ঝাঁপি যে মনিকা দীপকে সবকিছু বলে দিল ইনকা ও দীপের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে বলতে থাকে, তুই যেটা করতে চেয়েছিলি, যেটা আমাকে কথা দিয়েছিলি, তুই কথাটা রাখতে পেরেছিস। তুই এখন তোর ব্যাংক বানানোর স্বপ্নটা পূরণ করতে পারবি ঝাঁপি। তোর তোর স্বপ্নটা পূরণ হবে, অবশ্যই তোর স্বপ্ন পূরণ হবে। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি আমার পাশে ছিলে বলেই তো আমি এই কাজগুলো করতে পারলাম, তাছাড়া কি আমি করতে পারতাম বলো? তোমার জন্যই তো আমি আজকে এত দূর অব্দি আসতে পেরেছি। তখন দেখা যায় ইনকা রনিতকে বলতে থাকে, ওদের এই সুখ আমি কিছুতেই মেনে নিতে পারছি না রনিত। ওদের সুখ যে করেই হোক ধ্বংস করতে হবে। আমি ঝাঁপিকে কিছুতেই ছাড়বো না। একটি বর্ধমানের মেয়ের কাছে আমি এভাবে হেরে যেতে পারি না। আমি হচ্ছি ইনকা সেন। আমার আমার সঙ্গে ঝাঁপি কিছুতেই পেরে উঠতে পারে না। আমার সঙ্গে কিছুতেই ও এভাবে এভাবে পেরে উঠতে পারে না। আমি কিছুতেই এটা মেনে নেব না যে একটি বর্ধমানের মেয়ের কাছে আমি হেরে বাড়ি ফিরবো। এটা আমি কিছুতেই মানতে পারবো না। তখন দেখা যায় এদিকে ঝাঁপি বাড়ি ফিরে এলে তখন তখন দীপ ঝাঁপিকে বলতে থাকে, আমি আমি একটি মনিকা ম্যামের সঙ্গে মিটিং করব। এরপরেই দেখা যায় ঝাঁপি মনিকা সেজে দীপের সঙ্গে মিটিং করতে শুরু করে। এরপরে এরপরে দীপ মনিকাকে বলতে থাকে, আমার ওয়াইফ একটি একটি মাইক্রোওভেন কোম্পানির জন্য ওখানে অ্যাপিল করেছিল, সেখান থেকে উনি উনি সাকসেস হয়েছে, ওখান থেকে ওনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। এখন এখন আমার ওয়াইফ একটি ব্যাংক খুলবে। তখন দেখা যায় সে সবকিছু মনিকার সঙ্গে শেয়ার করতে থাকে। ঠিক তখনই দীপের মা এসে বলতে থাকে, বাবান তুই কি কিছু করছিলি? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আসলে আমি একটা মিটিং এ ছিলাম মা। এরপরে দেখা যায় মনিকার সঙ্গে পরিচয় করিয়ে দেয় দীপের মাকে। এরপরে দেখা যায় দীপের মা অবাক হয়ে মনিকার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, অনেক অনেক পরিচিত লাগছে মুখটা। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আচ্ছা আপনি কি কিছু দেখছেন? এভাবে এভাবে কি দেখছেন? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এরপরে দেখা যায় দীপের মা সেখান থেকে চলে গেলে তখন তখন দীপ মনিকার সঙ্গে কথা বলতে থাকে। এরপরে এদিকে দেখা যায় কাসাই ও নীলু দুজনেই অনেক মজা করতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে দাদা ভাই অনেক খুশি, দেখেছিস ঝাঁপির জন্য প্রশংসা করছে। ঠিক তখনই দেখা যায় কাসাইদের বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালা যায়, সেই শব্দটা শুনতে পায় দীপ শুনতে পেয়ে বলতে থাকে, লন্ডনে বাঙালি ফেরিওয়ালা, এটা কি করে সম্ভব? তখন তখন কাসাই ও নীলু প্ল্যান করে কি করে ব্যাপারটা থেকে ঝাঁপিকে বাঁচানো যায়। এরপরে দেখা যায় ঝাঁপি ভয় পেয়ে গেলে তখন দীপ বলতে থাকে, কি হলো? কথা বলছেন না যে? ওখানে ওখানে বাঙালি ফেরিওয়ালা কি করে? আপনি কি কোনো কিছু লুকোচ্ছেন? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আসলে সে তেমন কিছু নয়। আসলে আমাদের রান্নার লোকটা না বাঙালি, তাই তাই উনি থেকে আগে ফেরিওয়ালার কাজ করতেন, তো তাই ওভাবে থেকে থেকে হুঙ্কার দিয়ে উঠে আর মনে হয় যে বাঙালি ফেরিওয়ালা এসছে। এই সব কিছু শুনতে পাই দীপের মা বলতে থাকে, ব্যাপারটা তো আমার মোটেও ঠিক লাগছে না। মনে হচ্ছে কোনো গরমিল আছে, কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে। আমাকে আমাকে সবকিছু খুঁজে বের করতে হবে। একটু আগে দেখলাম আমাদের বাড়ির সামনে দিয়ে ঝন্টু ফেরিওয়ালা গেল, আবার এখন মনিকাদের বাড়ির সামনে। এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। আমি একটু বাইরে গিয়ে দেখি। এরপরে বাইরে এসে দেখতে পাই কাসাই ফেরিওয়ালার সঙ্গে কথা বলছে। ঠিক তখনই দেখা যায় দীপের মা বলতে থাকে, তবে তো সবকিছু মিলে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে ফেরিওয়ালা গেল, এরপরে কাসাইদের বাড়ির সামনে যখন ফেরিওয়ালা এলো তখন তখন মনিকার বাড়ির সামনে ফেরিওয়ালা এলো। আর আর এই সব কিছুর মধ্যে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটার মধ্যে কিছু একটা তো গোলমেল অবশ্যই আছে। এরপরে দেখা যায় যখনই দীপের মা চলে যাবে ঠিক তখনই ঝাঁপি বেরিয়ে আসে। আর ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায় দীপের মা বলতে থাকে, সবকিছু তো মিলে যাচ্ছে। আমার ধারণাই কি ঠিক? ঝাঁপি কি মনিকা? এ সবকিছু আমাকে আমাকে জানাতে হবে ইনকার কাছে। ইনকাকে সব ঘটনা খুলে বলতে হবে। এই সব কিছুর পিছনে কে আছে অবশ্যই জানতে হবে। আমার বাবানটাকে এভাবে ফাঁসানো হচ্ছে ঝাঁপি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে দেখা যায় এদিকে এদিকে
চুনি ও কল্পনা দুজনে মিলে আচারগুলো প্যাকেট করতে থাকে। ঠিক তখনই ঝাঁপিয়ে এসে সাহায্য করতে থাকলে তখন দীপ বলতে থাকে, আজকে তো তোর তোর ব্যাংকটা হচ্ছে কিনা সেটা শোনানি হবে, তুই কি ভুলে গেছিস? তখন ঝাঁপি বলতে থাকে, আমার খুব ভয় করছে গো, আমি কি করব যদি আমি না পাই, যদি আমাকে না দেয় চান্সটা? তখন দীপ বলতে থাকে, অবশ্যই পাবি, তুই এখনই ঘাবড়ে যাচ্ছিস কেন? ঘাবড়ানোর তো কিছু হয়নি, তুই পাবি। তাই তাই এতটা ঘাবড়ানোর কিছু হয়নি, বুঝতে পেরেছিস? তখন ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ, আমি ঘাবড়াচ্ছি না। এরপরে ঝাঁপি মনে মনে বলতে থাকে, আমি যদি এই কোম্পানিটা না খুলতে পারি তবে তো আমার আশা আশাই থেকে যাবে। এরপরে দেখা যায় কল্পনা বলতে থাকে, ঝাঁপি তুই কোনো চিন্তা করিস না। এদিকে দেখা যায় দীপের মা ইনকার কাছে এসে সবকিছু খুলে বললে তখন ইনকা বলতে থাকে, আন্টি, তুমি সবটা ঠিক বলছো তো? কোনো গরমিল হয়নি তো? তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, না, আমি যা বলছি একদম ঠিক বলছি। এসব কিছুর মধ্যে অবশ্যই কোনো কিন্তু আছে। আমার মনে হচ্ছে যে এই মনিকা মুখার্জি আসলে আসলে ঝাঁপি, কারণ মনিকা মুখার্জির মুখ আর ঝাঁপির মুখ একদম মিলে যাচ্ছে। আবার আবার দেখলাম ঝাঁপির ঠাকুর ঘরের দরজা আটকিয়ে ইংলিশ বলছে, ঠিক সেভাবে মনিকা মুখার্জিও কথা বলে। তাই তাই আমার কেমন সন্দেহ হচ্ছে। তাই তুমি সবটা খতিয়ে দেখো। এদিকে দেখা যায় ঝাঁপির শোনানোর জন্য সবাই মিলে ডাইনিং এ বসে থাকলে তখন কল্পনাকে চুনির বাবা বলতে থাকে, আচ্ছা, ঝাঁপির যে ব্যাংক বানানোর স্বপ্ন, এটা কি স্বপ্নই থেকে যাবে নাকি সত্যিই ব্যাংকটা হবে বলো তো? ঠিক তখনই দেখা যায় টিভিতে নিউজ শুরু হয়ে গেলে তখন ঝাঁপিরা সবাই মিলে ঠাকুরকে ডাকতে থাকে। এরপরে এরপরে দেখা যায় দীপ মনে মনে বলতে থাকে, ঝাঁপির আশাটা যেন পূরণ হয়, ওর ওর স্বপ্নটা যেন কোনোভাবে ভেঙে না যায়। মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে এখানে এসছে। ঠিক তখনই ঝাঁপির নাম ঘোষণা করা হলে তখন সবাই মিলে খুশি হয়ে যায় আর ঝাঁপিকে জয় জয়কার করতে থাকে। এটা দেখে রাগে গজগজ করতে থাকে দীপের মা বলতে থাকে, এখন আধিক্যতা শুরু হয়ে যাবে, নতুন করে সবাই আবার ঝাঁপিকে নিয়ে আধিক্যতা করবে। এরপরে দীপের বাবা দীপকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাদের আমাদের ঝাঁপি তবে ব্যাংকের মালকিন হয়ে গেল, আমাদের ঝাঁপি ব্যাংকটা খুলতে পারবে। তখন ঝাঁপির মনে হয় ঝাঁপির বাবাকে মানুষ কি করে চুনকালি মাখিয়ে দিয়েছিল, তখন নিজে যে শপথটা নিয়েছিল আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এটা দেখে ঝাঁপির কাছে এলে তখন দীপকে জড়িয়ে ধরে ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি যে আমাকে স্বপ্নটা দেখিয়েছিলে সেই স্বপ্নটা আমার পূরণ হবে গো। আমি তো ব্যাংক দিতে পারবো, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো। আমার বাবাকে সবাই মিলে যেভাবে অপমান করেছিল সেই টাকার জন্য আমি আজকে নিজে সেই টাকাগুলো নাড়বো। সবসময় আমার কাছে মানুষ টাকা রাখবে, আমি মানুষকে কাজের জন্য টাকা দেব, আমার স্বপ্নটা পূরণ হবে। তখন দীপ বলতে থাকে, হ্যাঁ, তোর স্বপ্ন পূরণ হবে, তুই এতটা ভেঙে পড়বি না, সবসময় মনে জোর রাখবি। এসব কিছু দেখে মেনে নিতে পারে না দীপের মা বলতে থাকে, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এরপরে দেখা যায় দীপের মা সেখান থেকে ইনকার কাছে যাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে দেখা যায় সবাই মিলে পুঁজি দেখতে থাকে, ব্যাংক খোলার দিন তারিখ ঠিক করতে থাকে। এদিকে দীপের মা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় ঝাঁপিকে মাঝখানে রেখে সবাই মিলে নাচ গান করতে থাকলে তখন দীপের মা বেরিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, তোকে আমি কিছুতেই কিছুতেই হাসতে দেব না ঝাঁপি, তোকে আমি একদিক থেকে অবশ্যই বিপদে ফেলবো, তুই কি মনে করেছিস? এরপরে দেখা যায় ঝাঁপি নিজ হাতে আলুর দম ও লুচি ভাজতে থাকে। এরপরে ঝাঁপিকে সাহায্য করে দীপের ঝাল লাগলে তখন ঝাঁপি অনেক হাসাহাসি করতে থাকে। এরপরে দেখা যায় ডাইনিং এ বসে সবাই খাচ্ছে, ঠিক তখনই কাসাই বলতে থাকে, মাকে তো কোথায় দেখছি না, মা কোথায়? এদিকে দেখা যায় এদিকে দেখা যায় দীপের মা এসেছে ইনকার কাছে এসে সকল প্রমাণ জোগাড় করে দীপের সামনে এসে দেখায়। দীপ এটা দেখে অবাক হয়ে যায়। এরপরে দীপকে ইনকা বলতে থাকে, তোমাকে ঠকিয়েছে ঝাঁপি, তোমাকে ও ঠকিয়েছে। মনিকা মুখার্জি সেজে নিজেই তোমাকে কাজ দিয়েছে, তুমি তো বলেছিলে যে ওর দেওয়া কাজ করবে না তুমি। আর ও তোমাকে ঠকানোর জন্য দেখেছো মনিকা মুখার্জি সেজেছে, যে যখন বুঝতে পেরেছে তুমি ওর দেওয়া কাজটা